নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো মিথুন রাশির মাসিক রাশিফল ডিসেম্বর 2024। মিথুন রাশির অধিপতি বুধদেব ডিসেম্বর মাসের প্রথম দিকে বক্রী থাকবেন এবং তারপরে কিছুদিন পরে তিনি আবার মার্গী হবেন এবং মার্গী হয়ে তিনি শনি নক্ষত্রতে যাবেন, অনুরাধা নক্ষত্রে, এবং তিনি থাকবেন পুরো মাস জুড়ে বৃশ্চিক রাশিতে। তাহলে তোমাদের যে ষষ্ঠ ভাব, সেই ষষ্ঠ ভাবে লগ্নপতি থাকবে। তাই বলবো যে এই মাসে লগ্নপতি বুধের জন্য তোমাদের কি হবে, ঋণ শোধ হবে, টাকা পয়সার যে ক্রাইসিস যেটা চলছিল সেগুলো থেকে রেহাই হবে, এবার ক্রাইসিসটা মিটে যাবে। তো তারপরে কিছুটা মানে যেটা তোমাদের যেটা ইনভেস্টমেন্ট ব্যাপারে যদি কোনো বা ফিনান্সিয়াল ব্যাপারে ক্রাইসিস চলছিল, তো সেগুলো এবার মিটে যাবে। যারা অনেকটা ইনভেস্ট করেছিলে, রিটার্ন পাচ্ছিলে না, সেই জট একটা পাকিয়েছিল, সেই জটগুলো এবার জটগুলো এবার খুলে যাবে, জট থেকে মুক্তি পাবে। তো যাই হোক, আমি ডিটেলসের রাশিফল বিচার করছি। তবে তার আগে বলবো যে এই মাসে ডিসেম্বর মাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, যেগুলোর প্রভাব যে ঘটনাগুলোর প্রভাব ডিরেক্টলি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষগুলোর উপরে পড়বে। সেগুলো না বললেই নয়। প্রথম যে ঘটনাটা সেটা হলো যে শুক্র ও শনির নক্ষত্র পরিবর্তন। দ্বিতীয় যে ঘটনাটা সেটা হলো শুক্রের ও রবির রাশি পরিবর্তন, মঙ্গলের বক্রী হওয়া, বুধের মার্গী হওয়া, বক্রী বুধের মার্গী হওয়া এবং মার্গী হয়ে নক্ষত্র পরিবর্তন করে জ্যেষ্ঠা থেকে যাবে শনির নক্ষত্র অনুরাধায়। এবং তারপরে যেটা আরেকটা ঘটনা সেটা হলো যে কুম্ভ রাশিতে শুক্র ও শনির সহাবস্থান। তো নবম ভাব এই মাসে অ্যাক্টিভেট হবে বেশি করে। তো এই নবম ভাব ভাগ্য ভাব অ্যাক্টিভেট হবার দরুন এই মাসে তোমাদের ভাগ্য ভাবটা অনুকূলে থাকবে, ভাগ্যভাবে শুভ ঘটনা ঘটবে। ঘটনাবহুল মাস হতে চলেছে ডিসেম্বর মাস মিথুন রাশির জন্য। তো কোন কোন বিষয়ে হতে চলেছে ঘটনাবহুল, একটু ডিটেলসে আলোচনা করি। খুব সংক্ষেপে বলবো, মন দিয়ে শোনো, একদম টু দা পয়েন্ট বলে চলে যাব। মিথুন রাশির অধিপতি বুধদেবের কথা আমি বললাম, তিনি এখন ষষ্ঠভাবে আছেন, বুধের নক্ষত্রতে ছিলেন, জ্যেষ্ঠায় ছিলেন, তো এখন শনি নক্ষত্রে যাবেন। তো তাহলে কি হবে, শনি যেহেতু অষ্টমপতি ও নবমপতি, তাহলে কি হবে, আমি ওই যে বললাম অষ্টমপতির যে প্রভাব শনির ওপরে, হঠাৎ করে প্রাপ্তি হতে পারে, হঠাৎ করে তোমরা ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারো, সেটা আর্থিক ক্রাইসিস হতে পারে এবং হঠাৎ করে ভাগ্য উন্নতি, হঠাৎ করে ভাগ্যে কিছু একলপ্তে টাকা আসতে পারে, আসবে। তো মিথুন রাশির মানুষরা অর্থ বিষয়ে খুব এক্সপার্ট। তো তাদেরকে বলবো যে তোমাদেরকে বলার কিছু নেই, তোমরা সমস্ত বিষয়ের জ্ঞান রাখো। আবার যারা জানেও না তাদেরকে বলে রাখি যে এই মাসটা হলো যে তোমাদের সঠিক সময়, এখন থেকে যে সময় শুরু হচ্ছে এবং আগামী দিন, অনেক দিন পর্যন্ত, আগামী কয়েক মাস পর্যন্ত এই সময় চলবে যে তোমাদেরকে সঞ্চয় নিয়ে ভাবতে হবে, এবং সঞ্চয়টা যদি সঠিকভাবে করে রাখো তাহলে আগামী দিনে কিন্তু সেই সঞ্চয় থেকে অনেকটা পরিমাণে বেনিফিট পাবে, রিটার্ন পাবে। সেটা নিয়ে তোমরা ভাবো, দেখবে যে ভালো ফল পাবে। চলে আসছি পরবর্তী ভাবে, দ্বিতীয় ভাবের অধিপতি কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব হওয়ার জন্য, চন্দ্র কিন্তু বুধের শত্রু, তাই কিন্তু তবুও এতটাও শত্রু নয় যে খুব হতাশ করে দেবে। তাই সঞ্চয় ভাবটা তোমাদের এই এদিকে যখন রাহুর সঙ্গে আর শনির সঙ্গে যখন গোচর করবে, তখন ওই কটা দিন, মাসের 2-4টে দিন তোমরা একটু সাবধান থেকো সঞ্চয় নিয়ে, খরচ করবে সাবধানে, ব্যাস। তৃতীয়পতি রবিদেব তিনি আছেন এখন ষষ্ঠভাবে বৃশ্চিক রাশিতে বুধের সঙ্গে, লগ্নপতির সঙ্গেই আছে। তাহলে কি হবে, ওই যে বললাম আশেপাশের মানুষগুলো এখন একটু সমালোচনা করছে, একটু টেরা চোখে দেখছে, একটু শত্রুতার ভান করছে। তো চিন্তার কিছু নেই, তারা জব্দ হয়ে যাবে, সঠিক সময়ে ফল পেয়ে যাবে, তোমরা কাজ করে যাও। আর যে প্ল্যানিংগুলো করেছো এবার এগুলো আস্তে আস্তে সেগুলো এক্সিকিউট হবে বা সম্পাদন হবে, চিন্তার কোনো কারণ নেই। আশেপাশের মানুষরা এবার তোমাদের প্রশংসা করতে শুরু করবে, তোমরা তাদেরকে সমর্থনে পাবে। চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো চতুর্থপতি।
বুধ কিন্তু লগ্নপতি আর চতুর্থপতি, সেই চতুর্থপতি বুধদেব তিনি এখন ষষ্ঠভাবে আছে। তো শত্রু পীড়া মানসিক অশান্তি লেগেই আছে, মানে গৃহে অশান্তি লেগেই ছিল। এবার এগুলো আস্তে আস্তে কমবে, মানে বুধ যখন মার্গী হবে এবং শনি নক্ষত্রে যাবে এগুলো আস্তে আস্তে কমবে। মানসিক শান্তি এবার আসবে, পারিবারিক শান্তি এবার আসবে। পঞ্চমপতি শুক্রদেবের কথাই বলবো। পঞ্চমপতি শুক্রদেব থাকবেন তিনি সপ্তম ভাবে। তাহলে কি হবে, যারা প্রেম করছিলে এবার বিয়ে হবে, যাদের সময় এসেছে বিয়ে হওয়ার জন্য। তো চেষ্টা করে দেখতে পারো। সন্তানের উন্নতি, বিদ্যায় উন্নতি। তো সন্তান, তোমরা যারা উচ্চশিক্ষায় আছো তাদেরও উন্নতি হবে, তো ভালো ফল দেবে শুক্রদেব। তারপরে আর একটা কথা, পঞ্চমপতি যাবে কিছুদিন পরে আবার অষ্টম ভাবে, মানে রাশি পরিবর্তন করে, মানে শুক্র রাশি পরিবর্তন করে ধনু থেকে মকরে যাবে। তখন কিন্তু একটু সন্তান অবাধ্য হতে পারে, প্রেমটা একটু নাও টিকতে পারে। তো শিক্ষায় সামান্য বাধা আসতে পারে, কারণ শুক্র থাকবে মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠায়। তো এই ব্যাপারে তোমাদেরকে তখন খেয়াল রাখতে হবে। তো চলে যাচ্ছি পরবর্তী ভাব, ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবের অধিপতি হলেন মঙ্গলদেব, মানে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব। তিনি আছেন এখন তোমাদের দ্বিতীয় ভাবে কর্কট রাশিতে বক্রী হয়ে। তো এখন তিনি কি করাচ্ছেন, তিনি চেষ্টা করছেন যে যাতে তোমার ঋণ হয়, যাতে তুমি ধার করো, যাতে তোমার আরো শত্রু পীড়া বাড়ে, মানসিক অশান্তি বাড়ে। তো একদম এটা হতে দেওয়া যাবে না। এই জন্য কি করতে হবে, মঙ্গলও থাকবে শনির নক্ষত্রে, আবার বুধও থাকবে শনির নক্ষত্রে। তো তো এই দুজনেই শনির হয়ে, মানে শনির আন্ডারে বা আদেশে কাজ করবে। তাহলে এখন মঙ্গলকে আমরা চাইলে কিন্তু দাবিয়ে রাখতে পারি, কি করে, মঙ্গলের দান করে দিয়ে। মঙ্গলের জন্য দান করো, লাল বস্তু বা লাল দ্রব্য, লাল ফুল মঙ্গলবার দিন মা কালীকে দান করে দাও, গরিব মানুষকে দান করে দাও। ব্যাস, মঙ্গলকে চাপিয়ে রাখলাম, ব্যাস আমার এদিকে ষষ্ঠ হবে শত্রু পীড়া থেকে মুক্তি, আইনি ঝুট ঝামেলা থেকে মুক্তি, বা এদিকে ঋণ থেকে মুক্তি, এগুলো আমরা পাবো। তো যাই হোক, এবার পরবর্তী ভাবে চলে যাচ্ছি সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি। সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি তিনি এখন আছেন দ্বাদশ ভাবে। তার মানে কি হচ্ছে, আমরা যারা বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করি, বিদেশি দ্রব্য নিয়ে ব্যবসা করি, তো দূর থেকে বা অনেক বাড়ি থেকে অনেক দূরে গিয়ে ব্যবসা করি, এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, তারা কিন্তু এবার লাভবান হব। এবং যারা ব্যবসা করেও তারা এবার কিছু কামাবে, কারণ আমাদের সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি এখন দ্বাদশভাবে বক্রী অবস্থায় আছে এবং চাঁদের নক্ষত্রে, মানে দ্বিতীয় পতির নক্ষত্রে। মানে এবার আমরা ব্যবসা থেকে সঞ্চয় করব, ইনকাম করব, লাভ করব। এবং যারা বুধের এবং রাহুর মাধ্যমে কাজ করো তারা এবার ইনকাম করবে, সঞ্চয় করবে, একেবারে অবধারিত। তোমরা লিখে নিতে পারো, মিলিয়ে নেবে। চলে আসছি পরবর্তী ভাব, অষ্টম ও নবম পতি শনিদেব। এবং অষ্টম ভাবে থাকবে শুক্র, তোমাদের পঞ্চমপতি, সে কথা বলেছি। এবং শুক্র পঞ্চমপতি হয়ে দৃষ্টি দেবে দ্বিতীয় ভাবে। তাহলে কি হবে, ওদিকে মানে তাহলে সন্তান বা তোমার উচ্চশিক্ষার দ্বারা কিছু সঞ্চয় তুমি করতে পারবে। ব্যাস, এটা মনে রেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা ঘটনা বলছি। আর আরেকটা কথা, যেহেতু অষ্টম ভাবে চলে গেছে পঞ্চমপতি, কারো কারো আমি খারাপটা বলতে চাই না, সাবধান থেকো এইসব বিষয়ে। তো এইসব বিষয় মানে সন্তান বিষয়ে সাবধান থেকো, একটু হলে ক্রাইসিস হতে পারে। যাই হোক, এবার চলে, কারণ শুক্র থাকবে মঙ্গলের নক্ষত্রে, যা কিনা তোমাদের ষষ্ঠপতি নক্ষত্র। তাই বলছি সাবধান থাকতে হবে। সন্তানের যদি একটুও শরীর খারাপ হয় তাহলে অবশ্যই তাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এবং কোনো রকমের নেগলিজেন্সি এই বিষয়ে চলবে না। পরবর্তীভাবে চলে যাচ্ছি নবমপতি শনিদেব। শনি নবম ভাগ্যভাবী আছে, তো কোনো চিন্তা নেই। তো এখন শনি আমাদের ভাগ্যকে অনুকূলে রাখবে, অনুকূলে রাখার জন্য তিনি এখন আমাদের ব্যবস্থা করে রাখছেন। শনি আমাদের ফেভারে আছেন, শনি আমাদের কারক গ্রহ, মানে মিথুন রাশির কারক গ্রহ, তাই শনি আমাদের ফেভারে থাকবে এবং ভাগ্যকে শুভ প্রভাব দেবে, এনার্জি দেবে, অ্যাক্টিভেট করে রাখবে। ওই ভাগ্যভাবে শুক্র আবার যাবে কিছুদিন পরে, শুক্র শনি সহাবস্থান করবে, মানে মাসের শেষের দিকে। তাহলে শুক্র পঞ্চমপতি হয়ে আমাদের নবম ভাবে যাবে। তাহলে কি যে বিপদের কথা এখনই বলেছিলাম সেখান থেকে উদ্ধার পাবো না? ভগবান চাইলে আমরা পাবো, কারণ ওই যে অষ্টম থেকে শুক্র আবার নবমে যাবে, তাহলে আবার সেখান থেকে বিপদ যদিও আসে সেখান থেকে মুক্তিও পেয়ে যাব। তো ভাগ্যে এবার সুফল আসবে, শিক্ষার জন্য, সন্তানের জন্য, প্রেমের জন্য সুফল আসবেই। আর এদিকে দশমপতির কথা বলবো। দশমপতি বৃহস্পতি তিনি আছেন দ্বাদশ ভাবে। তো দূর থেকে যারা কর্ম করো, দূর মাধ্যম দিয়ে যারা কর্ম করো,
যারা বিদেশে কর্ম করো তাদের জন্য এবার উন্নতি আসবে অবধারিত, চিন্তার কোনো কারণ নাই। এই আবার বলছি যে রাহুর মাধ্যমে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, শেয়ার মার্কেট, এই সমস্ত জায়গা যারা কাজ করো বা যারা এই সমস্ত জায়গা থেকে ইনকাম করতে জানো, তারা কিন্তু এবার ইনকাম করতে পারবে, ডেফিনেটলি পারবে। মঙ্গলদেব একাদশপতি, তিনি আছেন তোমাদের দ্বিতীয় ভাবে, তো কি হবে, ইনকাম করে সঞ্চয় করতে পারবো। কিছুটা ক্রাইসিস তো আসবেই, কিন্তু তবুও বলছি যদি ক্রাইসিসকে আমরা সামলাতে পারি তাহলে কিন্তু ওই মঙ্গল দেবী আমাদেরকে সঞ্চয় করতে সাহায্য করবে। কারণ মঙ্গলদেব আছেন শনির নক্ষত্রে, শনির আন্ডারে, মানে আমাদের ভাগ্যপতির নক্ষত্রে মঙ্গলদেব আছেন, তাই ইনকাম ও সঞ্চয় দুটোই কিন্তু এই মাসে সম্ভব। তো দ্বাদশপতি বুধের কথা বলবো, শুক্রের কথা বলবো, দ্বাদশপতি শুক্র। শুক্র কথাই আমি বলেছি, দ্বাদশপতি শুক্র ওদিকে নবম ভাবে যাবে এবং অষ্টম ভাবেও যাবে, তাই ওইটা প্রথমে বিপদের কথা বলেছিলাম। এবং তারপরে আবার বলবো যে দূর থেকে ভাগ্য খুলবে, যারা বাড়ির বাইরে থাকো, যারা বিদেশে থাকো, তাদের জন্য ভাগ্য এই মাসে খুলবে। এবং যারা বিদেশ যেতে চাও তারা কিন্তু এই মাসে যেতে পারো, তো ভালো সুযোগ আছে। আবার বলছি, যারা ইনকাম করো, ব্যবসা করো, কর্ম করো দূরের কোনো মাধ্যম দিয়ে, বিদেশি কোম্পানি, শেয়ার মার্কেট, বিদেশি মুদ্রা, তো ট্রান্সপোর্ট, ট্যুরিজম, ম্যানেজমেন্ট, তো এই জায়গা থেকে তোমরা কিন্তু এবার কামাতে পারবে। এক্সপোর্ট ইম্পোর্ট, এরাও এই সমস্ত জায়গা থেকে তোমরা এবার কিছু কামাতে পারবে এবং পকেটে আনতে পারবে টাকা। তো এই বিষয়গুলো শুক্র, শনি ও বুধ তোমাদেরকে করে দেবে এই মাসে। এবার বলবো প্রতিকার। মিথুন রাশি, মিথুন লগ্ন হলে অবশ্যই পান্না ধারণ অবশ্যই করবে কড়ি আঙুলে। আর এবার যদি বলছি যে রুদ্রাক্ষের জন্য বলবো অবশ্যই গণেশ রুদ্রাক্ষ ধারণ করো। এবং যদি তাও না পারো তাহলে অবশ্যই একটা একমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। এটার জন্য তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ফোন করবে। অরিজিনাল রুদ্রাক্ষ তোমাদেরকে, নেপালি রুদ্রাক্ষ তোমাদেরকে আমি সরবরাহ করব। আজকে বন্ধুরা এটুকু থাকুক।